এই কর্মসূচির মাধ্যমে একটাই প্রতিবাদ জানাচ্ছে যে সারা বিশ্বের মুসলমান এক হও। সারা বিশ্বের মুসলমান যদি এক না হয় এই গাজাবাসীকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে গাজা উপত্যকার নিরীহ জনগণের পক্ষে রুখে দাঁড়ালো ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আজ বিকেলে আয়োজিত হলো ঐতিহাসিক মার্চ ফর গাজা, যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণভাবে জড়ো হয়ে গাজার পাশে একাত্মতা প্রকাশ করেন। প্রকাশ করতে আমরা যে সারা বিশ্বের মুসলমানরা যে গাজার পক্ষে আছে ওই জিনিসটা প্রকাশ করার জন্য আর সবাই এখানে আমরা সমবেত হয়েছি আমাদের বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য। যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা, সেই বাইতুল মুকাদ্দাসের যে ফিলিস্তিনের উপর বর্বর ইসরায়েলিরা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য আজকে আমাদের সমাবেশ। এই গণজমায়েতে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা ফিলিস্তিনের পতাকা হাতে ধরে গাজার জন্য দোয়া ও শান্তির আহ্বান জানিয়ে র্যালিতে অংশ নেন। মুখে মুখে ধ্বনিত হয় ফ্রি ফিলিস্তিন, গাজার মানুষ একা নয়, ইনসানিয়াতের পক্ষে এক হই। আমরা চাইতেছি ফিলিস্তিন পুরো ফ্রি হোক, আমরা চাই মুক্তি পাক, আমার মুসলিম ভাইরা স্বাধীন হোক, আমি এটাই চাই, আর কিছু চাওয়ার না। এখানে এই সমাবেশ এই জন্য যে মুসলমান হলো যে মুসলমান যখন জিহাদকে ছেড়ে দিয়েছে মুসলমানদের উপর অত্যাচার কাফেররা শুরু করছে, আর আজকে মুসলমান যখন জিহাদকে আঁকড়ে ধরবে তারাই বাংলাদেশের মধ্যে বিজয়ী হবে, সফল কম হবে। এটাই আমাদের আজকে প্রতিবাদ ছিল যে নেতা নিহাই ওর বিরুদ্ধে, যে নিহাই ও যেভাবে অত্যাচার করেছে মুসলমানদেরকে, ইসরায়েলে যেভাবে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ। আয়োজক সংগঠন গাজা সংহতি পরিষদ জানায়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিশ্ব বিবেককে জাগ্রত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজার অব্যাহত হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানানো। তারা আরও জানান, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে সবাইকে ইসরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেন, আমাদের প্রতিটি কেনাকাটার মাধ্যমে যেন গাজার শিশুর রক্ত না ঝরে, তাই এখনই সময় ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। সমস্ত ইসরায়েলি পণ্য আমরা দেশ থেকে বয়কটের দাবি করছি। কোন ধরনের ইসরায়েলি পণ্য আমরা দেশে ব্যবহার করব না কেউ, এবং ঢুকতেও দিব না ইনশাআল্লাহ। ইসরায়েলের যত বাংলাদেশে পণ্য আছে আমরা বয়কট করব। কোকাকোলা আরো যে কোনো পণ্য আছে আমরা আস্তে আস্তে সবকিছু পণ্য বয়কট করব। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গাজা শুধু একটি ভূখণ্ড নয়, গাজা একটি প্রতিরোধের নাম। তারা লড়ছে বেঁচে থাকার জন্য, তাই আমাদের এই সংহতি শুধু আবেগ নয়, এটি মানবতার দায়। আসলে আজকে যে মার্চ ফর গাজা কর্মসূচিতে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে একটাই প্রতিবাদ জানাচ্ছে যে সারা বিশ্বের মুসলমান এক হও। সারা বিশ্বের মুসলমান যদি এক না হয় এই গাজাবাসীকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। তাই যত কষ্টই হোক আমরা জাতিসংঘের কাছে অনুরোধ করব যে আপনারা সবকিছু ছাড় দিয়ে, নিজের স্বার্থ ছাড় দিয়ে ইসলামের পক্ষে অবস্থান নিন এবং বাংলাদেশের সকল মুসলমান এক হয়ে এই ইসলামের পক্ষে যুদ্ধ ঘোষণা করা উচিত। এবং বাংলাদেশ সরকার, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তার কাছে অনুরোধ বাংলাদেশ সকলকে যেন যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করা যায়। সারা দুনিয়ার মুসলমান এক হয়ে ইসরায়েল যে হত্যাকাণ্ড করতেছে এটা যেন বন্ধ করে, ফিলিস্তিনের উপর শান্তি ঘোষণা করে। ইসরায়েলে বর্বর যে গাজা হত্যা চালাচ্ছে, হত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতে, যেহেতু আমরা যে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা এক মুসলিম আর এক মুসলিমের ভাই, আর আমরা দেখেছি আমরা মুসলিম হিসেবে কখনো যদি মনে করেন কোনো অন্যায় একটা প্রতিবাদ করি সেটাকে আমাদের জঙ্গলি হিসেবে আখ্যায়িত করা হয়। আজকে আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জাতিসংঘ এর আগে দেখছেন যে হামাসে যখন এটা প্রতিহত করতে গেছে তখন হামাস কি বলছে জঙ্গি, তখন বহিরে বিশ্ব যত আছে, কিন্তু এখন আমাদের যে রাফা শহরটা একবারে ধ্বংস করে দিচ্ছে, এই পর্যন্ত জাতিসংঘ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। তা আমরা এটার প্রতিবাদ জানাইতে আসছি। আর আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরকার যদি আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দেয়, আমরা সরাসরি ইসলামের পক্ষে, গাজাবাসীর পক্ষে আমরা সরাসরি জিহাদ করতে চাই। আপনারা এতটুকুই প্রচার করেন যাতে আমাদেরকে যাতে ফিলিস্তিন যাওয়ার জন্য সুযোগ করে দেয়।